আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখাবো আপনাদের কোনো প্রকার ময়দা ছাড়া, আটা ছাড়া, মানে বেকিং পাউডার ছাড়া কিভাবে আপনারা এই কেকটা তৈরি করবেন। এই কেকটা হচ্ছে 5 টাকা প্রাইস। তো দেখুন কতটুকু সফট হয়েছে, কোনো কিছু ছাড়াই কিন্তু আমি এটা তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো এখানে একটা ডিম নিয়েছি, আজকে একটা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। তো প্রথমে ডিমটাকে আমি আলাদা করে নিব, সাদা অংশটাকে আলাদা করে নিব আর কুসুমটাকে আলাদা করে নিয়ে ভালো করে বিট করে নিব। তো এটাকে একটু ফোমি ফোমি ভাব করতে হবে, তাহলে কেকটা স্পঞ্জি এবং অনেকটা নরম হবে। যেহেতু আমি এখানে আটা বা ময়দা কিছুই ব্যবহার করব না, আবার কর্নফ্লাওয়ার বলছি, বেকিং পাউডারও ব্যবহার করব না বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করব না। তো এখানে আমি ডিমটাকে ভালো করে ফোম করে নিব। তো আপনারা কিন্তু এভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। কেকটা আর কি এভাবে তৈরি করেও বাজারে সেল করতে পারেন, খুব সুন্দর হয় এই কেকগুলো। তো আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি, আবারও ভালো করে বিট করে নিচ্ছি। তো এটা আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক বানাচ্ছি, তাই ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। আর চকলেট চা থাকলে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন বা চকলেট পেস্ট ব্যবহার করতে পারেন। তো যেহেতু একটা ডিমের মানে কেক, সেহেতু কেক 6টার বেশি হবে আর কি। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, চিনি করে ভালো করে বিট করে নিব। তো এখন আমি এখানে বাটার ব্যবহার করছি, বাটার দিয়ে নিচ্ছি। বাটার 1 টেবিল চামচ পরিমাণ এখানে বাটার দিয়ে ভালো করে বিট করে নিব। তো বাটারটা দিলে একটা ফ্লেভার অন্যরকম হয় আর খেতে অনেকটা টেস্টি হয়, একটু স্পঞ্জি হয় আর কি। তো এখন আমি এখানে নর্মাল যে তেল সেটাও দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করছি, খুব বেশি একটা তেল ব্যবহার করছি না, যেহেতু বাটার দিচ্ছি সেই জন্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ এখানে তেল দিচ্ছি। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। এই ভ্যানিলা এসেন্সটার প্রাইস হচ্ছে 180 টাকা আর কি। তো আমি অনলাইন থেকে কিভাবে অর্ডার করি সেই ভিডিওটা আপনাদের দিব, কিন্তু সময়ই হচ্ছিল না, তাই ইনশাল্লাহ একদিন দিব যে আপনারা কীভাবে অর্ডার করতে পারেন একেবারে কম প্রাইসে। তো এখন ভালো করে বিট করে নিচ্ছি, আবারও ভালো করে বিট করে নিচ্ছি। এইগুলো হচ্ছে চালের গুঁড়া, আমি আজকে ময়দা আটা কিছুই ব্যবহার করছি না, চালের গুঁড়া ব্যবহার করছি। এগুলো হচ্ছে চালের গুঁড়া। তো চালের গুঁড়া দিয়ে আজকে কেকটা তৈরি করব। তো এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। তো চালের গুঁড়া দিয়েও কিন্তু পারফেক্ট কেক হয়, অনেকটা সুন্দর হয়। তো দেখুন অনেকটা সুন্দর হয়েছে। তো এই কেকটাও কিন্তু অসাধারণ নরম হয়েছে, আপনারা চাইলে এগুলো বাজারে বিক্রি করতে পারেন। তো অনেকেই বলেন যে এগুলোর কতদিন পর্যন্ত মেয়াদ থাকে। আসলে আমরা যখন দোকানে এগুলো সেল করি তখন 7 দিন পর্যন্ত মেয়াদ দিয়ে থাকি। তো 7 দিনের মধ্যে সেল হয়ে গেলে তো সেল হয়েই গেল, আর যদি 7 দিনের মধ্যে সেল না হয় তাহলে রিটার্ন ফেরত নিতে হয়। তো এই আর কি, কেক বিজনেসের লক্ষ্য হচ্ছে আপনারা কেক ডেলিভারি দিবেন, ভাববেন যে 7 দিন পর্যন্ত জিনিসটা লসে রাখতে হবে, তারপরে হিসাব করবেন 7 দিন পর যে কেকটা যদি সেল হয় তারপরে। তো এই আর কি, এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ ব্যাটার দিয়ে তারপরে কেকটা আমি ওভেনে দিব, একটু যেন একটু বড় হয় সেই জন্য। যেহেতু এটা চালের গুঁড়ার কেক আর বেকিং পাউডার কিছুই ব্যবহার করছি না, সেহেতু এটা ডিমের ফোমের কারণে এটা জাস্ট ফুলবে। তা না হলে কোনো কিছু না থাকলে কিভাবে জিনিসটা ফুলে, দেখুন অনেকটা সুন্দর ফুলে উঠেছে। তো আমি এটাকে বেক করেছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিটের মতো। তো নিচে বেক করার পর আমি উপরে আবার কালারের জন্য বেক করি, প্রথমে নিচে বেক করি তারপর উপরে কালারের জন্য বেক করি। তো এই যে দেখুন কেকগুলো তৈরি হয়ে গেছে। তো এই কেকগুলোর মেয়াদ হচ্ছে 7 দিন। তো এখন আমি আপনাদের কেকটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, আপনাদের দেখাচ্ছি কেকটা ভেঙে। তো এই যে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এখন ওজন করেও দেখাবো আপনাদের এটা কত গ্রাম হয়। তো এটা আপনারা অনায়াসে 5 টাকা কেক হিসেবে বিক্রি করতে পারেন। তো আপনারা
এই কেকটা আপনারা সেল করবেন 4 টাকা করে, 1 টাকা লাভ দিবেন। তো এই আর কি, বুঝতেই পারছেন নিশ্চয়ই, আর কিছু বলবো না। এই যে 30 গ্রামের মতো হয়েছে, 30 গ্রাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।